ওয়েলকাম মাই স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা ওই সিমিলারিটির উপরে এক্সারসাইজটা সলভ করছিলাম। ওই এক্সারসাইজ 18.2টার কিছু শর্টগুলো বাকি ছিল, আজকের ওটা শুরু করব। যদি ওটা কমপ্লিট হয়ে যায় পরের 18.3টাও স্টার্ট করব। তারপরে আর একটি ক্লাস হয়তো নেব, মোটামুটি একটা বা দুটোর মধ্যে ওই পুরো সিমিলারিটির যত এক্সারসাইজ আছে কমপ্লিট করে দেবো। আজকে তাহলে শুরু করা যাক। সিমিলারিটির 18.2 এর আমি পরপর 10 পর্যন্ত করে দিয়েছিলাম। আজকের আমি ওই 11 দাগের কিছু ছোট ছোট এমসিকিউ আছে। 11 এর এতে 11 দাগের এতে একটা এমসিকিউ আছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, মানে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এসি বাহুকে যথাক্রমে x এবং y বিন্দুতে ছেদ করে ax 2.4 ax সমান 2.4, এখানে ইউনিট দেয়া আছে সেমি, ay 3.2, ay টা হচ্ছে 3.2 সেমি, ay আর একটা আছে yc 4.8, yc 4.8 এটাও সেমি। ab এর দৈর্ঘ্য কত? ab, তাহলে আমার bx টা প্রথমে x ধরে নিচ্ছি, ধরি bx সমান x সেমি। তাহলে আমরা এটা বার করে ax এর সঙ্গে যোগ করলে ab পাবো। আর যেহেতু বলা আছে কি xy সমান্তরাল bc, অতএব ax বাই bx সমান ay বাই yc। পুরো ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, কারণ এমসিকিউ এর জন্য এত ক্যালকুলেশন দরকার নেই, সরাসরি করে যেত আর কি অপশনটা। এটা যদি 2 মার্কস দিয়ে দেয় ওই জন্য একেবারে ক্যালকুলেশন করে দিচ্ছি। এটা করে রাখবে 2.4 বাই x ইজ ইকুয়াল টু 3.2 বাই 4.8, অর্থাৎ এখান থেকে x ইজ ইকুয়াল টু 2.4 ইনটু 4.8 বাই 3.2। এই পয়েন্টটা উঠলে ধরো এটা যদি উঠাই 8 4 আর 8 6 2 3 2 2 2 12 1.2 3.6 হচ্ছে। তাহলে এখানে এটা হচ্ছে 3.6, তাহলে ab টা কত হবে? অতএব ab সমান 2.4 প্লাস 3.6, 3 দিয়ে 5 6 आंसर হচ্ছে। তাহলে এটা হচ্ছে এর দাগের একেরটা হয়ে গেল, এর দাগের 1 এরটা। এবারে নেক্সট 2 এরটা দেখি। দুইটা বলছে আমার ত্রিভুজ এবিসি এর এবি আর এসি বাহুর উপর ডিই বিন্দু এমন ভাবে অবস্থিত, এটাও ত্রিভুজ এবিসি এর এবি আর এসি বাহুর উপরে, এবি এসি বাহুর উপরে ডি আর ই এমন দুটো বিন্দু ডিই দিয়ে বলছে ডিই সমান্তরাল বিসি। এটা কোশ্চেনে বলা আছে এডি ইজ টু বিডি, AD is to BD অনুপাতটা দেয়া আছে কি AD is to BD সমান 3:1 AD BD। তাহলে আমার ছবিটা একটু বড় ছোট করলে ভালো হতো, ঠিক আছে? তাহলে AD টা 3x, BD টা x ধরবো, ধরি AD সমান 3x একক আর BD সমান x একক, এই অনুপাত থেকে ধরা যায়। এরপরে বলছে E এ 3.3 সেমি, E এ 3.3 সেমি বা AE সমান কি 3.3 সেমি। দেখা থেকে কোশ্চেন করছে AC কত পুরোটা, তার মানে আমার EC টা ধরে নি, EC সমান x সেমি ধরি, এইটুকু বার করে 3.3 সঙ্গে অ্যাড করে দিলে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার
যেহেতু ডিই সমান্তরাল বিসি অতএব এডি বাই বিডি সমান এই বাই ইসি অর 3x বাই x সমান, এক মিনিট, এখানে আমরা x একটা আনুপাতিক ধ্রুবক ধরেছি, এটা y ধরে নিচ্ছি, সমান 3.3 বাই y और x কাট হয়ে গেল, কারণ x টা নট ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ এটা দৈর্ঘ্য তো অনুপাতটা নেগেটিভ আসবে না, আনুপাতিক ধ্রুবকটা। তাহলে এখান থেকে y সমান কি হচ্ছে 1.1। তাহলে এবারে AC টা কি হবে 3.3 প্লাস 1.1 সমান 4.4। এটা এককটা লিখবে সেন্টিমিটার। তাহলে এটা হলো আমার কি, এটা হচ্ছে আমার 4.4 সেমি হয়ে গেল। এরপরে নেক্সট দুইটা হলো 3 নম্বর, মানে এর দাগের 3 এরটা পাশের চিত্রে ডি প্যারালাল বিসি, এখানে একটা চিত্র পাশে দেয়া আছে এবিসি, তার ডিই প্যারালাল দিয়ে বলা আছে x 3 হচ্ছে এইটা, এই চিত্রটা, এখানে 3x 9, এটা x, এটা 3x 4, আর ডিই প্যারালাল বলা আছে কি বিসি। তাহলে এক্ষেত্রে যদি x এর মানটা বের করতে বলে, তাহলে এখানে x টা বার করা সোজা, এইটা বাই এইটা, মানে x 3 বাই 3x 9 দেয়া আছে, এখানে 3 গুণ করে দেয়া আছে, সরি এটা 19, 3x 19, আর এখানে হচ্ছে x বাই 3x 4। তাহলে এবারে এটা আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এইটা আমার 3 আর এটা হচ্ছে অর 3x স্কয়ার প্লাস 9 4 13x প্লাস 12, আর এদিকটা করলে হচ্ছে 9x স্কয়ার প্লাস 19x। x স্কয়ার একটা সাইডে নিয়ে চলে আসে, বা সবগুলো একটা সাইডে নিয়ে চলে আসছে, বা এইগুলো ওদিকে নিয়ে গেলে 9 থেকে এটা বাদ দিলে হচ্ছে 6x স্কয়ার, এটা ওদিকে বাদ দিলে প্লাস 6x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, 6 দিয়ে ভাগ করলে x স্কয়ার x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে আমাদের মিডল টার্ম হবে এটা, এটা মিডল টার্ম করলে x স্কয়ার, এটা স্টেপ জাম্প করে দিচ্ছি, এটা মিডল টার্ম করলে x 2 x 1 0, তাহলে দুটোর গুণফল 0, x থেকে একটা -2 ভ্যালু আসবে, কারণ x টা ঋণাত্মক হবে না, আর এখানে x থেকে একটা 1 আসবে, তাহলে আমার 1 হবে অ্যানসার। ক্লিয়ার? এটা গেল 3 এরটা। তারপরে 4 বলছে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি আর এডি বিসির উপরে পিকিউ এমন বিন্দু পিকিউ সমান্তরাল ডিসি, পিডি 18 সেমি, বিকিউ আচ্ছা দেয়া আছে মানগুলো এবিসিডি। তাহলে এই ক্ষেত্রে এরা একটা ট্রাপিজিয়াম বলা আছে এবিসিডি, ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি এটা প্রদত্ত, বলা আছে এডি আর বিসির উপরে পি, এডি আর বিসির উপরে পি আর কিউ এমন দুটি বিন্দু যে পি কিউটা প্যারালাল ডিসি, এটাও বলা আছে, কন্ডিশনে বলা আছে এটা পিডি 18 সেমি, এই পিডিটা 18 সেমি, পিডি সমান 18 সেমি, আর বলা আছে বিকিউ 35 সেমি, বিকিউটা হচ্ছে 35 সেমি, বিকিউ সমান 35 সেমি, কিউসি 15 সেমি, কিউসি আচ্ছা এটাও বলা আছে 15 সেমি, কিউসিটা 15 সেমি। তাহলে এই ক্ষেত্রে আমার বের করতে হচ্ছে এডি, এডিটা, তার মানে আমার এপিটা প্রথমে বার করে নিতে হবে, এপি সমান x সেমি ধরে নিচ্ছি, ধরি দিয়ে এখানে যদি এপিটা বের করে নিই, তাহলে এডিটা এটার সঙ্গে অ্যাড করে দেব। যে কোনো ট্রাপিজিয়ামের এটা যদি সমান্তরাল হয়, তাহলে এইটা বাই এইটা সমান এইটা বাই এটা হবে, এটা প্রুফ করা যায় কিভাবে, ট্রাপিজিয়ামের এটাকে বর্ধিত করে দিয়ে
এই ত্রিভুজের সঙ্গে বড়টা সদৃশকোণই হবে, তার মানে এইটা বাই টোটালটা সমান এইটা বাই টোটালটা। তাহলে এই ক্ষেত্রে ওরকম বর্ধিত করে দিয়ে এইটা বাই, যদি এইটা করি আর এইটা বাই এইটা করি, আর একবার যদি আমরা এইটা বাই এইটা আর এইটা বাই এইটা করি, তাহলে এদের অনুপাতের সঙ্গে এই দুটো ইকুয়াল হচ্ছে, সেই দুটো যদি সমান করে দিই, দিয়ে আমরা ওখান থেকে প্লাস 1 বা মাইনাস 1 করে অ্যাডজাস্ট করলে এই ফর্মুলাটা চলে আসবে কি, পিডি বাই এপি সমান সিকিউ বাই কিউবি। এটা ট্রাপিজামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ যে খণ্ডে ভাগ করে এদের অনুপাত দুটি সমান হবে। এটা আমি এই থিওরি দিয়ে বললাম। আর একটা ভাবে এটা প্রমাণ হয়, সেটা আমরা নবম শ্রেণীতে জানি কি, যদি দুই বা ততোধিক সমান্তরাল সরলরেখা হয়, কোন একটা ছেদক যে অংশে খণ্ডিত করে অপর ছেদক বা ট্রান্সভার্সালটা সমান অংশ ভাগ করবে, বা এখানে এবিসি এক্স ওয়াই জেড, যদি এবি বাই বিসি যে রেশিও হবে এক্স ওয়াই বাই ওয়াই জেড সেটা হবে। প্রমাণের জন্য এটা যোগ করে দিয়ে সদৃশকোণের ধর্ম দিলে হবে এইটার সঙ্গে বড়টা বা এইটার সঙ্গে, তাহলে সদৃশকোণের ধর্ম দিয়ে হয় আর সমান্তরাল সরলরেখা ধর্ম দিয়ে হয়। তাহলে এখানে আর আমরা বিশেষ প্রমাণে যাচ্ছি না, অবজেক্টিভ সেভাবে করছি। और 18 बाई x समान 15 बाई 35, 5 7 5 सॉरी 5 7 5 3 3 6 18, x इक्वल टू 42 বেরোচ্ছে x এর ভ্যালুটা। তাহলে এটা 42 আর এটা যদি 18 যোগ করি 60, তাহলে এডি সমান হবে 42 প্লাস 18 সমান কি 67। তাহলে এটা হয়ে গেল। নেক্সট আরেকটা আছে ভি। এর দাগের কয়েকটি ছোট ছোট প্রশ্ন আমাদের প্রায় হয়ে এলো। আর একটা ভিতে বলছে কি, যে পাশের চিত্রের ডিপি, তার মানে ছবিটা একবার এঁকে নিই। চিত্রটা আছে এরকম, ডিইএফ এরকম ত্রিভুজ, আর পিকিউ এরকম একটি আছে পিকিউ। ডিপিটা 5 সেমি, ডি পি কোথায় গেল, এটা পি কিউ, সরি লিখতে ভুল করে এক বলে এক লিখেছি, পি কিউ। আচ্ছা ডিপিটা হচ্ছে 5 সেমি, ডিপি সমান 5 সেমি, আর দেয়া আছে ডিই 15, ডিই মানে টোটালটা, ডিই না এফ হতো, ঠিক আছে। ডিই যদি 15 সেমি হয়, তাহলে ডিই 15, তাহলে পিই কত বের হচ্ছে এখানে, পিই সমান 15 মাইনাস 5 সেমি মানে 10 সেমি, 10 সেমি এটা বেরিয়ে যাচ্ছে। আর কি চেয়েছে এখানে, ডিকিউটা 6 সেমি, দিয়ে ডিএফ নিশ্চয় চাইবে, তো কিউএফটা 18 দেয়া আছে। তাহলে হয়তো প্যারালালের প্রপার্টি চাইতে পারে। এখানে চেয়েছে কি, পিকিউ সমান ইএফ, পিকিউ সমান্তরাল ইএফ, পিকিউ নট ইজ ইকুয়াল টু ইএফ, আর পিকিউ নট প্যারালাল ইএফ। তাহলে আমরা এটা দেখে নিই। এটা হচ্ছে পিডি বাই পিই সমান 5 বাই 10 সমান, এটা হচ্ছে হাফ, আর ডিকিউ বাই কিউএফ, ডিকিউ বাই কিউএফ ওটা হয়ে যাচ্ছে আমার কি 6 বাই 18, এটা হচ্ছে 1/3। আচ্ছা এই দুটো তো ইকুয়াল হচ্ছে না, নট ইকুয়াল। তো যেহেতু এদের রেশিওটা ইকুয়াল হচ্ছে না, তাহলে এই দুটো প্যারালাল হবে না। তাহলে আমার 3 নম্বর অপশনটা হবে পিকিউ নট প্যারালাল ইএফ। যদি এই রেশিও দুটো ইকুয়াল হতো তাহলে প্যারালাল হয়ে যেত। তাহলে এইটা মাথায় রাখবে। নেক্সট বি এর দাগে দুটো ছোট ছোট সত্য মিথ্যা আছে। বলছে নিচের বিবৃতি সত্য না মিথ্যা, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হবে।
মনে করো একটা ত্রিভুজ এইটা আর একটা এইটা, যদি এই কোণটার সঙ্গে এটা সমান, এইটার সঙ্গে এটা সমান আর এইটার সঙ্গে এটা সমান হয়, তাহলে আমরা সিমিলার বা সদৃশকোণী বলবো। কিন্তু এরা ক্ষেত্রফল কি সমান? তাহলে এই অপশনটা কি হবে? দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম বলছে, হবে কি? তাহলে এটা মিথ্যা, এই অপশনটা মিথ্যা হলো। আর একটা প্রশ্ন কি বলছে, পাশের চিত্রে এরকম একটা চিত্র দেয়া আছে এ বি সি, এই চিত্রের ডিই এরকম অ্যারো দেয়া আছে, এই অ্যারোটার মানে বোঝায় ওই দুটো প্যারালাল সমান্তরাল, মানে এই চিহ্নটা দেয়ার মানে বোঝায় ডিই সমান্তরাল বিসি, এটা মাথায় রাখবে। যে কোশ্চেন করছে যে পাশের চিত্রে ডি প্যারালাল বিসি এবি বাই বিডি, এবি বাই বিডি, ভালো প্রশ্ন। এটা আমি ফার্স্টে প্রপার্টিটা ডিসকাস করেছিলাম, কি এটা বলছে যে এবি বাই বিডি সমান এসি বাই সিই, এটা হবে কিনা এটার থেকে। তাহলে আমরা এটা প্যারালাল থেকে আমরা এই কন্ডিশন তো আসতে পারি, এডি বাই বিডি সমান এই বাই ইসি, এটা আসতে পারি যেহেতু সমান্তরাল। ওখান থেকে আমরা উভয় পক্ষে 1 অ্যাড করে দেব, 1 অ্যাড করে দেব। তাহলে অর এখানে এডি বাই বিডি প্লাস 1 আর এটা এই বাই ইসি প্লাস 1, এটাকে যদি এলসিএম করি, এটা বিডি আসলে এডি প্লাস বিডি বাই বিডি সমান এই প্লাস ইসি বাই ইসি, এডি বিডি যোগ করলে এবি হয়ে যায়, তাহলে এবি বাই বিডি আর এটা এসি বাই ইসি, এই অপশনটা চলে আসে। তাহলে এটা কি হবে? এটা সত্য। তাহলে এই যতগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট আসছে আমার সি এর দাগে। সি এর দাগের প্রশ্নগুলো শূন্যস্থান পূরণ। সি এর 1 নম্বর যে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তার বর্ধিত অংশকে ড্যাশ বিভক্ত করে। একটি ত্রিভুজ ধরো এরকম, ধরো এবিসি ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা এই অপর দুটো বাহুকে, ধরো পিকিউটা, তাহলে এইটা বাই এইটার সমান এইটা বাই এইটা, যে কোনো বাহুর এর বাহুটার সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে ড্যাশ বিভক্ত করে। তাহলে এটা কি হবে? সমানুপাতে বিভক্ত করে। তাহলে এই ড্যাশ বিভক্ত করে সেই জায়গাটা কি হবে? সমানুপাত। তাহলে এটা সমানুপাত বসবে ড্যাশে। তো এক্ষেত্রে আরেকটা প্রশ্ন, যদি বাহু দুটোকে সমান্তরাল সরলরেখা ছেদ করলে এটা হচ্ছে এপি বাই পিবি সমান একিউ বাই কিউসি। আর একটা কোশ্চেন করেছিল বর্ধিতাংশ, তার মানে এরকম, ধরো এ বি সি ত্রিভুজ, এইটা এটা বর্ধিত করে দিলে এই বিসির সমান্তরাল সরলরেখাটা এরকম, এটা পি এটা কিউ এ ছেদ করছে, তাহলে এপি বাই পিবি, এই ক্ষেত্রে এপি বাই পিবি সমান একিউ বাই কিউসি হবে, কারণ এটা এটা তো সমান্তরাল। তাহলে এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা দিয়ে এক যোগ করে বোথ সাইডে এটা প্রুফটা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি বলা হলো? এটা দ্বারা সমানুপাত হবে, ড্যাশ করলে তাহলে ড্যাশের সমানুপাত আসবে। নেক্সট 2 নম্বরে বলছে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে, মানে কমন। ভালো কোশ্চেন এটা। দুটি ত্রিভুজের ভূমি, মনে করো এই একটা ভূমি, এবি ভূমির উপরে দুটো ত্রিভুজ থাকবে, তাদের শীর্ষবিন্দুটা কমন দিয়ে প্রশ্ন করছে তাদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ। তাহলে আমরা একটা ত্রিভুজ ধরছি, মনে করো পি কিউ আর এই ভূমির উপরে, আর একটা পি এস টি, এইটা একটা। তাহলে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ভূমিটা একটা সরলরেখার উপরে, মানে এবি সরলরেখার উপরে আছে, তার মানে কিউ আর ভূমি আর টি এস ভূমি।
এবারে প্রশ্ন হচ্ছে তাদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ। তাহলে ভূমির দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে QR is to TS। এটা যদি উচ্চতা আমরা h ধরে নিই, সাপোজ h, তাহলে ত্রিভুজ PQR সমান হাফ ইনটু QR ইনটু h, আর ত্রিভুজ PTS সমান হাফ ইনটু TS ইনটু h, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে এইটাই উচ্চতা। এটা যখন অনুপাত করব হাফ হাফ কেটে যাবে, h h কেটে যাবে, তাহলে এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত QR আর TS এর অনুপাতের সমান, তার মানে ভূমি দুটোর দৈর্ঘ্যের অনুপাতের সমান। তাহলে ড্যাশে কি হবে, ভূমি দুটোর দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ আছে, ড্যাশে তাহলে কি হবে, ওই ড্যাশটাতে সমান শব্দটা বসবে, মানে এই ওয়ার্ডটা ইকুয়াল বা সমান এই শব্দটা বসবে। নেক্সট 3 নম্বর একটা প্রশ্ন আছে। 3 নম্বর বলছে একটি ট্রাপিজামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করবে। তো একটু আগে বলেছি এটা যে কোনো ট্রাপিজিয়ামে ধরো ABCD, বা এটা ABCD করতে পারতে, এখানে ABCD এই সমান্তরাল বাহুর সমান্তরাল সরলরেখা, মনে করো PQ, এই PQটা CD এরও সমান্তরাল আবার AB এরও সমান্তরাল, তির্যক বাহুকে দুটো অংশে ভাগ করেছে, তার মানে PD বাই AP সমান CQ বাই BQ, এটা সর্বদা হবে। তাহলে এই ড্যাশে হবে অপর বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করে, সেটা হবে সমানুপাতে বিভক্ত করে। তাহলে ড্যাশটাতে কি হবে, সমানুপাতে বিভক্ত করে। তাহলে এই ক্ষেত্রে এই যে 3টি ড্যাশ পুরো এটা হয়ে গেল। নেক্সট 12 দাগের, সেখানেও ছোট ছোট কয়েকটি কোশ্চেন আছে। 12-1 পাশে একটা চিত্র দিয়েছে, চিত্রটা এরকম ভাবে দেয়া আছে, ABC আর DE, এই ডি এর সঙ্গে বিসি সমান্তরাল কিনা সেটা বলেনি, এখানে কিছু কন্ডিশন দিয়েছে। কন্ডিশনটা কি, যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে AD বাই, মানে এরকম প্রশ্ন দেওয়া আছে এবিসি ত্রিভুজের AD বাই BD সমান AE বাই EC, এটাই বলা আছে। এবং ADE কোণ, এইটা ADE কোণ সমান ACB কোণ, এটাও প্রদত্ত, এটাও বলা আছে, এটাও বলা আছে। দেখ কোশ্চেন করছে যে এবিসি ত্রিভুজটি কি ধরনের, মানে এই ত্রিভুজ এবিসিটা কি ধরনের, এটা প্রশ্ন করছে কি ধরনের এটা ত্রিভুজটা। ত্রিভুজের কাইন্ড বা ভাগ জানতে গেলে আমরা কি জানি, হয় সমদ্বিবাহু বা সমবাহু বা বিষমবাহু বা সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী, এই 6টা টাইপ বুঝি। তাহলে এক্ষেত্রে সেই দিক দিয়ে দেখবো কিভাবে, যেহেতু কোণের উল্লেখ আছে তাহলে কোণ দিয়ে বিচার করব। ফার্স্টের কন্ডিশনটা দেখি, 1 নম্বর কন্ডিশন AD বাই BD সমান AE বাই EC, তার মানে এখান থেকে আমরা বলতে পারি DE সমান্তরাল BC। DE সমান্তরাল BC মানে এই কোণটার সঙ্গে এটা তাহলে কি সমান হবে, তাহলে অতএব ADE কোণ, ADE কোণ সমান কি হবে, ABC কোণ। আবার ADE কোণের সঙ্গে এটা সমান বলা আছে, তাহলে ADE কোণের জায়গায় আমরা যদি ACB লাগাই আর এটার মানটা ABC এর সঙ্গে যদি সমান হয়, তাহলে এই কোণ দুটো আমার সমান হয়ে যাচ্ছে। তাহলে ABC ত্রিভুজের এই ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, তাহলে এই ত্রিভুজটা কি হবে, AB সমান AC চলে আসবে, তাহলে এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। ব্যাস, এই ত্রিভুজটা কি ধরনের, উত্তরটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট আরেকটা চিত্র আছে, নেক্সট আছে পাশের চিত্রে DE প্যারালাল BC, মানে ছবিটা আগে আঁকি। ধরো এই ক্ষেত্রে ABC ত্রিভুজের DE প্যারালাল BC আর AD is to BD, AD is to BD
রেশিওটা দেয়া আছে 3:5, AD is to BD সমান 3:5, তাহলে AD টাকে আমরা ধরব 3x একক আর BD টাকে ধরব 5x একক, 3x আর এটা 5x। এবারে এর সঙ্গে অবশ্যই এটা যোগ করা আছে চিত্রে। যে কোশ্চেন করছে ADE আর CD এর ক্ষেত্রফল রেশিওটা কত, মানে ADE এই ত্রিভুজটা, ত্রিভুজ ADE is to ত্রিভুজ CDE, এটার মানটা বের করতে বলেছে। আমার ফার্স্টে কিন্তু একটা কন্ডিশন দেয়া ছিল DE প্যারালাল BC, এই DE প্যারালাল BC এটা আমার বলা আছে প্রদত্ত, গিভেন বা প্রদত্ত যাই বলো এটা বলা আছে। আর এই ক্ষেত্রে আমার AD বাই লিখতে পারি, এই কন্ডিশন থেকে আমরা লিখতে পারি AD বাই BD সমান AE বাই EC, और AD बाई BD माने की 3x बाई 5x समान AE बाई EC, x x কেটে গেল কারণ x এখানে ধ্রুবক সংখ্যা হবে, তাহলে এইটা বাই এইটা রেশিওটা কি হলো আমার 3:5, তার মানে এইটা যদি আমরা 3 কে ধরি এটা হবে 5 কে। এবারে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, ওই দুটো ত্রিভুজের ভূমি দুটি একই সরলরেখায় আর তাদের শীর্ষবিন্দু একটা, তাহলে এই দুটোর অনুপাত হবে ভূমি দুটোর অনুপাতের সমান, মানে 3:5, 3k 5k, k কে কেটে গেলে 3:5 হবে, তাহলে এর অ্যানসারটা হচ্ছে 3:5। নেক্সট 3 নম্বর, 3 নম্বরে বলছে পাশের চিত্রে LM প্যারালাল AB, এটা এরকম একটা চিত্র আছে A B C দি LM এরকম দেয়া আছে, তার মানে LM প্যারালাল BC, এই কন্ডিশনটা বলা আছে। AL x - 3, AL টা x - 3, এটা সেমি দিলে ভালো হয়, কি দিয়েছে একক লিখেছে, যাই হোক এটা একক, তাহলে AL টা হচ্ছে x - 3 একক, AC টা টোটালটা AC বলা আছে, তার আগে ওদিকটা কিছু আছে দেখি, আর AC 2x একক, AC 2x একক মানে পুরো এই AC টা এতটা 2x, আর আরেকটা বলা আছে BM x - 2, BM, তাহলে কি নাম ভুল করলাম, হ্যাঁ নামটা একটু আমি ভুল দিয়েছি, এর নামটা একটু চেঞ্জ হবে ABC, আর এক্ষেত্রে আমার তার পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি আসলে নামকরণটা একটু আগে দেওয়া ভুল হয়েছে, এখানে LM, তাহলে এক্ষেত্রে আমার ABC করা আছে, তাহলে AL x - 3, এইটা হচ্ছে x - 3, AL টা একক, AC টা 2x, AC 2x একক, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি CL টা হবে 2x - x - 3 একক, তাহলে এটা x + 3 একক, CL বেরিয়ে গেল x + 3 একক। নেক্সট BM টা হচ্ছে x - 2, BM টা x - 2, BM সমান x - 2 একক, আর BC টা নিশ্চয় দেয়া থাকবে, হ্যাঁ BC টা দেয়া আছে কত, BC মানে টোটালটা দেয়া আছে 2x + 3 একক, তাহলে আমার CM টা বের হবে 2x + 3 থেকে আবার x - 2 টা বিয়োগ এত একক সমান 2x থেকে x বাদ দিলে x + 5 এত একক, x + 5,
এবারে এখান থেকে আমরা ওই প্যারালালের কন্ডিশন দিয়ে x এর মান বার করতে পারবো। তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 2 সমান 3 সমান x প্লাস 5 বাই x মাইনাস 2 বরাবর গুণ করে দেব। এটা গুণ করলে হচ্ছে আমার x স্কয়ার প্লাস 5x মাইনাস 15 আর এটা x স্কয়ার প্লাস x মাইনাস 6 কেটে যাচ্ছে। এটা এদিকে আসলে হচ্ছে 4x, এটা এখানে গেলে 9, 15 থেকে 6 9 6 15 और এই ক্যালকুলেশন ঠিক আছে দেখি একবার। 5x থেকে 3x বাদ দিলে এটা 2x, 3x থেকে 2x বাদ দিলে x, এটা হচ্ছে x, এটা হচ্ছে 9, x এর মান 9, এটা आंसर x সমান 9। আর এখানে দুটো ছোট ছোট কোশ্চেন আছে, সে দুটো বলে নিই। মোটামুটি এক্সারসাইজটা মোটামুটি ছোট কোশ্চেন দিয়ে প্রায় শেষের মুখে। 12 4টা হবে 12 এর আইভি। পাশে চিত্র এবিসি ত্রিভুজের এখানেও একটা এবিসি ত্রিভুজ আছে এরকম। এই এবিসি ত্রিভুজের ডিই প্যারালাল পিকিউ প্যারালাল বিসি, মানে এতগুলো প্যারালাল আছে। ডিই প্যারালাল পিকিউ, তাহলে আমরা এরকম সিম্বল দিয়ে দেবো, এসব প্যারালাল বুঝাচ্ছে। দিয়ে বলছে এডি 3 সেমি, এডিটা 3 সেমি, এডি সমান 3 সেমি, ডিপিএক্স এই ডিপিটা x সেমি, x সেমি ডিপি, ডিপি x সেমি, পিবি 4 সেমি, পিবিটা হচ্ছে 4 সেমি, এই 4 সেমি, এইটা 4 সেমি, পিবিও 4 সেমি, এইও 4 সেমি, ইকিউ 5 সেমি, ইকিউটা এটা 5 সেমি, ইকিউ সমান 5 সেমি, কিউসিটা y সেমি। তার মানে এখানে আমরা দুটো অজ্ঞাত পাচ্ছি চল সংখ্যা, নিশ্চয় আমার x আর y টা বের করতে বলবে। হ্যাঁ এখানে x আর y এর মানটা বের করতে বলছে। তাহলে x y এর মান যদি বের করতে বলে তাহলে এইটা বাই এইটা, কারণ এটা প্যারালাল বলা আছে। তাহলে এই যে ত্রিভুজ থেকে ত্রিভুজ APQ থেকে সিদ্ধান্ত নিতে পারি 3/x সমান 4/5, অর্থাৎ x সমান 15/4, এটা একটা आंसर বেরিয়ে যাচ্ছে। এবারে এটা ভাগ করে দিও, ক্যালকুলেশন করলে বেরোবে, পয়েন্ট বেরোবে। আরেকটা হচ্ছে আমার y, আবার এইটা প্যারালাল টোটালটা, তার মানে এইটা বাই এইটা আর এইটা বাই এইটা করেও বের করতে পারি, বা আমরা টোটালটা বাই এইটুকু আর টোটালটা বাই করলে একই হবে। তাহলে আমরা এপি বাই পিবি সমান একিউ বাই কিউসি। এপির মানটা আমার কত, এটা 3 আর এক্সটা কত বেরিয়েছে আমার 15/4। তাহলে 3 প্লাস 15/4 বাই পিবিটা 4 সমান একিউটা হচ্ছে 5 4 এ 9 বাই কিউসিটা y। তাহলে এখান থেকে আমার 15 4 3 এ 12 15 27/4, এক ধরলে 1/4 মানে 27/16, 27/4 মানে 27/16 সমান 9/y, 9 3 এ 27, y সমান হচ্ছে 16/3। তাহলে এই ক্ষেত্রে x y দুটো বেরিয়ে গেল, ক্যালকুলেশনটা নিজেদের মতো করবে। আর একটি আছে ছোট কোশ্চেন, ভি বলছে পাশের চিত্রে, এখানে একটা চিত্র আছে এবিসি এরকম। এবিসি এর ডিই প্যারালাল বিসি, ডিই প্যারালাল বিসি, আবার বিই
এই বিটা অ্যাড করে তার সঙ্গে আরেকটা প্যারালাল এভাবে টানা আছে এরকম, আর এটাকে বর্ধিত করে এখানে ছেদ করা যায়। তাহলে দুটো প্যারালাল, তাহলে এখানে দুটো অ্যারো দিয়ে দিচ্ছি, এটার নাম কি আছে x। তার মানে এটার সঙ্গে এটা প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল। এবার ম্যাথ গুলো কি বলছে, AD বাই BD, AD বাই BD সমান 2/1, এই কন্ডিশনটা বলা আছে। তার মানে এটা 2x ধরলে এটা x, তাহলে AD সমান যদি 2x ধরি BD সমান x, তাহলে AE বাই EC টাও 2/1, এটা 2y ধরলে এটা y, তাহলে AE বাই EC টা AD বাই BD এর সঙ্গে ইকুয়াল, আর এটা 2x বাই x সমান হচ্ছে AE বাই EC, আর x x কেটে গেলে AE বাই EC টা হবে 2/1, তাহলে এইটাকে ধরে নিচ্ছি 2y আর EC টাকে y, তাহলে 2y আর y হলো। এরপর আমার কোশ্চেন করছে ax বাই bx, x কোথা থেকে গেল, তো এই x টা, এইটা ক্যাপিটাল x আর এটা আমি যেটা ধরেছি এটা স্মল x, ax বাই bx এই রেশিওটা। আবার এইটা প্যারালাল, এইটা বলা আছে, তো এখানে বাকিটা বলছি আবার BE প্যারালাল XC, অতএব AB বাই BX সমান AE বাই EC, তাহলে এটা 2y এটা y, এটাও 2/1, তাহলে এখানে ধরি AB সমান 2z আর BX সমান z। আমার চেয়েছে কি, অতএব AX is to AX বাই BX, অতএব AX বাই BX সমান AX মানে আমার AB যুক্ত BX, AB টা হচ্ছে 2z, BX টা হচ্ছে z, মানে 2z প্লাস z আর bx টা z, মানে 3z বাই z, z কেটে গেলে 3/1, তাহলে ax বাই bx টা হচ্ছে 3/1। তো মোটামুটি এটা শেষ হলো। তো এই যতগুলো মোটামুটি এই এক্সারসাইজ 18.2 টা কমপ্লিট মোটামুটি। নেক্সট আসছে আমার 18.3। 18.3 ওই একই কন্ডিশন আমরা যা যা বলেছিলাম সেই ধর্মগুলোর উপর দিয়েই হবে। 18.3, কারণ এই সিমিলারিটির উপরে আমি আগে ক্লাস করে থিওরিগুলো ডিসকাস করে দিয়েছিলাম, ওই ভিডিওগুলো আগে দেখে নেবে। আমি শুধু এক্সারসাইজ সলভ করছি। 18.3 তে আসলে আমার কিছু কিছু প্রপার্টিটা জানতে হবে। সেটা কি, কোনো একটা ত্রিভুজে আর আরেকটা ত্রিভুজের ধর PQR যদি কোণগুলো সমান হয়, তাহলে দুটো সদৃশকোণী ত্রিভুজ হলে তাদের বাহুগুলির অনুপাত সমান হবে। মানে AB বাই PQ সমান BC বাই QR সমান AC বাই PR, এটা হবে। বা ঠিক যদি এরকম কন্ডিশন দেয়া থাকে, তার থেকে আমরা বলতে পারবো A কোণ সমান P কোণ, B কোণ সমান Q কোণ, আর C কোণ সমান R কোণ, এভাবেও বলতে পারবো। তার মানে দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাদের বাহুগুলির অনুপাত সমান, বা দুটো ত্রিভুজের বাহুর অনুপাত সমান হলে তাদের কোণগুলোর অনুপাত সমান বা কোণগুলি সমান। তবে এর ছাড়া একটা কন্ডিশন থাকে, সেখান থেকে ছোট কোশ্চেন থাকে। কিরকম, ধরো এ একটা ত্রিভুজ দিচ্ছি ABC, আর আরেকটা মনে করো PQR। এই দুটো ত্রিভুজের যদি বলে কি B কোণের সঙ্গে Q কোণ সমান, আর AB বাই PQ টা তার যে অনুপাতটা BC বাই QR এর অনুপাতের সমান, মানে এই কন্ডিশনটা দেয়া আছে, আর আরেকটা B কোণ সমান Q কোণ দেয়া আছে। মানে দুটো ত্রিভুজের একটি করে কোণ সমান, আর ওই কোণ সংলগ্ন বাহু দুটো অনুপাত যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা সদৃশকোণী হবে। আর যখনই সদৃশকোণী হবে, এদের বাকি এই বাহুর অনুপাতটা সমান, সমস্ত বাহুর অনুপাতও
সমান হবে। এই কন্ডিশনটা লাগিয়ে আমরা এই এক্সারসাইজ 18.3টা করব এই তিনটি প্রপার্টি লাগিয়ে। তাহলে 18.3 কয়েকটা এমনি স্টার্ট করি, নেক্সট দিন আমি এটা পুরো কমপ্লিট করব। কোষে দেখি 18.3 একের দাগের কয়েকটি ছবি আছে, চিত্র। একটা এরকম চিত্র আছে, সেটা এটা 2 একক, এটা 3 একক, 2.5 একক। আর একটা চিত্র আছে, এটা 5 একক, 6 একক, 4 একক। আর একটা চিত্র আছে এখানে, এটা আছে 4, এটা 2.5, এটা কিছু নাই। আর একটা চিত্র এরকম দেয়া আছে, এটা 6, এটা 5, এখানে এটা 80 ডিগ্রি বলা আছে, আর এখানে এটা মনে হচ্ছে 80 ডিগ্রি। তবে এদের নামকরণগুলো আছে, এটা হচ্ছে এবিসি, এটা হচ্ছে পিকিউআর, এটাও এবিসি, এটা হচ্ছে পিকিউআর। এখানে এই এক জোড়া চিত্র আর এখানে এই এক জোড়া চিত্র, দু জোড়া চিত্র দিয়ে কোশ্চেন করছে যে কোন ত্রিভুজ জোড়া সদৃশ হবে। তাহলে ফার্স্টে এই ত্রিভুজ সদৃশ দেখাতে গেলে বাহুর অনুপাত সমান দেখাতে হবে। তাহলে আমরা এখানে এটা 2 আর এটা 4, যদি আমরা এবি বাই কিউআর করি তাহলে 2/4 কেটে গেলে হাফ, আর বিসি বাই যদি পিকিউ করি 2.5/5 মানে 25/50 কাটাকাটি করলে এটাও হাফ, আর এসি বাই পিআর যদি করি তাহলে 3/6 এটাও হাফ। তাহলে এই তিনটে যে মান বেরোলো একই, তাহলে বাহু তিনটের অনুপাত সমান আসছে, তাহলে এই জোড়াটা সদৃশগণী হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট যে আমার পেয়ারটা সেটা মানে সিমিলার। নেক্সট পেয়ারটাকে আমরা একটু ভেরিফাই করব। নেক্সট পেয়ারে এটা 80 ডিগ্রি, এটা 80, এটা তাহলে 5/4 করি তাহলে 5/4, আর 6/2.5 যদি করি তাহলে এটা 10 মানে 60, 6/5 সরি 5/5 5 12/5 এ দুটো হচ্ছে না। বা যদি 80 করি 4/6 2/3, আর এইটা বাই এটা করলে 2.5/5 মানে এটা হচ্ছে হাফ। তার মানে কোনো মতেই সমান হচ্ছে না, তাহলে এটা নট সিমিলার, এটা সদৃশগণী নয়। তাহলে এটা প্রথম কোশ্চেনটা তাহলে ডিসকাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন 2 এর দাগে বলছে নিচের ত্রিভুজ জোড়া দেখি আর এর মান নির্ণয় করি। এখানে দুটো চিত্র দেয়া আছে, একটা হচ্ছে XYZ আর একটা ABC। এক্ষেত্রে 4.2 একক, এটা হচ্ছে 7 একক, 5.2 একক, এটা 10.4 একক, 14 একক, 8.4 একক। এখানে এই অ্যাঙ্গেলটা দেয়া আছে 75 ডিগ্রি, এটা দিয়েছে 65 ডিগ্রি, আর এখানে কোনো অ্যাঙ্গেল নেই। যে কোশ্চেন করছে এই কোণের মান কত, মানে এই কোণটা কত। তাহলে আমার এই ধরনের দুটো চিত্র যদি কোণ বার করতে বলে তাহলে আমার ফার্স্টে দেখতে হবে যে এরা সদৃশগণী বা সিমিলার কিনা। তাহলে সিমিলার দেখতে গেলে আমার রেশিওটা দেখতে হবে। তাহলে কোনটা দেখবো? সাপোজ এইটা 7 আছে, এইটা 14, এইটা দেখি আমি। YZ বাই AB যদি করি তাহলে 7/14 হাফ হয়, ঠিক আছে। তাহলে এই বাহুটার সঙ্গে এইটা এলো। আচ্ছা এইটার সঙ্গে দেখছি XY বাই মনে করো BC, 4.2 এর সঙ্গে 8.4 পয়েন্ট উঠলে এটাও 42/84, এটাও হাফ হয়।
তার মানে এইটার সঙ্গে এইটা হচ্ছে রেশিওটা ইকুয়াল হচ্ছে। আর একটা এখানে হচ্ছে 5.2 মানে xz বাই ac 5.2 বাই 10.4 এটা 52 দিয়ে 104 মানে এটা হাফ। তাহলে এই যে তিনটে মান সমান হচ্ছে, তাহলে এইটা সিমিলার মানে এইটা সদৃশ এইটা, আর সদৃশ হলে যে বাহুর অনুপাত সমান তার বিপরীত কোণ সমান হয়। তাহলে আমার xz এর সঙ্গে সরি এই 8.4 এর সঙ্গে কোণটা এসেছিল 4.2, তার মানে x y এর যে বিপরীত কোণটা এটা বেরোবে, সেটা BC ঠিক বিপরীত কোণ এই a কোণের সমান হবে। তার মানে আমার এই কোণটা বের করলে a কোণের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমার z কোণটা কত হবে 180 ডিগ্রি মাইনাস ওই যে দুটো যোগফল 75 65 করলে এক্ষেত্রে কত হচ্ছে 75 65, এখান থেকে 5 5 10 এর 0 হাতে 1 6 7 13 40, তাহলে এখানে 40 ডিগ্রি। এই যোগ বিয়োগ গুলো নিচে দেখে নেবে, এগুলো আবার তাড়াতাড়ি করতে গিয়ে অনেক সময় যোগ বিয়োগ গুলো হয়। তাহলে এটা হচ্ছে 40, তাহলে আবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি, এটা आंसर। তাহলে এই ক্ষেত্রে 1 2 হয়ে গেল। 3 নম্বরটা একবার দেখে নিই। 3 নম্বরে এরকম একটা ছোট কোশ্চেন আছে, তিনেরটা কি রকম যে আমাদের মাঠে 6 সেমি দৈর্ঘ্যের একটি কাঠির 4 সেমি দৈর্ঘ্যের ছায়া মাটিতে পড়েছে। 6 সেমি দৈর্ঘ্যের একটি কাঠি মানে এই যে কাঠিটা 6 সেমি, তার ছায়াটা পড়েছে 4 সেমি। ঠিক একই সময়ে বলছে যদি একটি উঁচু টাওয়ারের ছায়া দৈর্ঘ্য, টাওয়ারটা অনেক বড় ধরো পিকিউ টাওয়ার, তার ছায়ার দৈর্ঘ্যটা কি পড়ছে, ছায়ার দৈর্ঘ্য 28 মিটার, মনে করো এটা 28 মিটার। আচ্ছা একই সময় মানে সূর্যের অবস্থানটা একই জায়গায় আছে, তাহলে সূর্যের অবস্থানটা যদি একই জায়গায় থাকে তাহলে আমরা এই কোণটা উন্নতি কোণ দুটো সমানই হয়। মানে উপরে যদি সূর্য থাকে তাদের একই অ্যাঙ্গেলে কিন্তু ছায়া উন্নতি কোণ একই থাকে, তাহলে এই কোণ সমান, এটা তো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট এই কোণ দুটো আমার সমান চলে আসবে। তাহলে এই দুটো ত্রিভুজ কি সদৃশকোণী। আমার এই টাওয়ারের উচ্চতাটা চেঞ্জ, তাহলে সদৃশকোণী হলে তাহলে আমার এই বাহুটা বাই এইটা মানে AB বাই PQ সমান BC বাই QR, और AB টা হচ্ছে 6 বাই PQ সমান 4 বাই 28 4 7, তাহলে PQ টা হচ্ছে 42, তার মানে টাওয়ারটার উচ্চতা হচ্ছে 42 মিটার। এই একই প্রশ্ন ছবিটা এরকম ভাবে ভেঙেও দেয়া থাকতে পারত, এটা বড় টায়ার আর সরি টাওয়ারটা হচ্ছে এটা বড় আর এখানে হচ্ছে ছায়া, এটা 6 এটা 4, এই ত্রিভুজের সঙ্গে বড়টা সদৃশকোণী করে করা যেত, 6 বাই এইটা সমান 4 বাই টোটালটা। ফিগারটা ওভাবে করলে হতো, আমি আলাদাভাবে করে দেখেছি সে একই। তাহলে এই যতগুলো বলা হলো মোটামুটি এগুলোর উপরে প্র্যাকটিস করতে হবে। আর একটা বলে দিই চাপ, চার একটা বলছে প্রমাণ করো কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। মানে এ বি সি ত্রিভুজের বলা আছে ত্রিভুজ ABC এর AB এবং AC বাহুর মধ্যবিন্দু দুটি বাহুর সংযোজক সরলরেখাংশ, মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ ধরি XY, মানে এইটা ধরে নিচ্ছি X এইটা Y। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে
xy সমান্তরাল বিসি এবং xy সমান হাফ অফ বিসি, এই দুটো আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটাই লাস্ট থাক, নেক্সট দিন আমি ওই এই এক্সারসাইজটা নেক্সট এক্সারসাইজটা চেষ্টা করব পুরোটা করে দেওয়ার। তো নেক্সট বড় না হবে না, অনেকটা আছে, চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে আমার এক্স ওয়াই এখানে বলা আছে, এটা প্রুভ করতে হবে। এটা মধ্যবিন্দু বলা আছে, প্রমাণ করছি। যেহেতু এক্স এবি এর মধ্যবিন্দু, অতএব ax সমান bx বা ax বাই bx সমান 1, এটা একটা মান। আবার y ac এর মধ্যবিন্দু, অতএব ay সমান yc और ay বাই yc সমান 1। তাহলে এটার মান 1, এটার মান 1, কম্পেয়ার করে দিলে হচ্ছে ax বাই bx সমান ay বাই yc। দিয়ে থ্যালাসের অনুযায়ী কি লাগাবো আমরা, অতএব xy সমান্তরাল bc। এই প্রমাণটা হয়ে গেল এক নম্বরটা। সেকেন্ড স্টেপটার জন্য কি করব আমরা, সেকেন্ড স্টেপের জন্য এখানে বলা আছে, সেকেন্ড স্টেপটায় বলা আছে আমার কি, যে ঠিক হাফ দেখাতে হবে। তাহলে এটা এই সমান্তরাল, এটা হলে এই কোণটার সঙ্গে এটা সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণ সমান, অবশিষ্ট এটা সাধারণ। তার মানে ত্রিভুজ AXY সদৃশকোণী ত্রিভুজ ABC হচ্ছে। তার আগে এই কোণগুলো যেগুলো বললাম একটু লিখে দেবে, এই কোণটার সমান এটা, এটা সমান এটা, আর অবশিষ্ট কোণ সাধারণ। তাহলে এই দুটো সদৃশকোণী। তারপরে অতএব AX বাই AB সমান AY বাই AC সমান XY বাই BC। তো এটার মধ্যে যে কোনো আমি একটা নিয়ে কাজ করতে পারবো, হয় এটার সঙ্গে যদি এইটা সমান করে দিই, এটার সঙ্গে এটা সমান করে দিই, বা AX বাই AB এর জায়গায় আমরা 2AX লিখতে পারি। 2AX সমান XY বাই BC। AX x কেটে গেলে তাহলে হাফ, অতএব আমার XY সমান কি হবে, কোণাকুণি গুণ করলে XY সমান হাফ BC। এটা প্রমাণ হয়ে গেল, XY সমান হাফ BC, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই যতটা বললাম এইগুলো প্র্যাকটিস করবে। নেক্সট দিন আমি ওই বাকি এক্সারসাইজটা টেনে দেবো, অসুবিধা নেই, এটা হয়ে যাবে নেক্সট।